কি করবো? এরপরে এই ডান দিকের কোণার ওই ছেলেটার নাম কে? এটা হচ্ছে লতিফ বস। এই লতিফ 3টা গুলি খাবে আর ওই পাশে 3টা গুলি লাগাও, ঠিক আছে? এই নামা যাও। ওকে ঠিক আছে। আরে জিম, এই চশমাটা নিয়ে আসো। হ্যাঁ, একটা চশমা দাও। দাও, তাড়াতাড়ি দাও। আচ্ছা এই শর্টটা হয় না এই চশমা পরো। আরে ও যেটা বলছে সেটা করো। আরে জোর করো আরে লাগু। তোমার তিনটা কথা গুলি। বলবো না, চোখে। এই যাও। এই জামাত সাহেব বাবা গুলি লাগাও। এই জামাত সাহেব, জামাত সাহেব গুলি লাগাও। এই জামাত সাহেব কোথায় গুলি লাগাবে? পজিশন আছে দেখছি। দাঁড়াও। না ওই যে একটা কষ্ট করে আমরা দিলাম হ্যাঁ এটা তো মিস হয়েছে এটা মিস করছে আরে এত কিছু তোমার বুঝতে হবে না। আইসো ফাইট করতে ফাইট করো। ওকে, কারেক্ট। ওটা একটা গুলি করলেই হয় তিনটা গুলি খেয়ে দিই বললাম যে এই সামুদা চায় না এই সামুদা চায় না যাকে চকিদার এই ইরো শুটিং বডি কইলো হ্যাঁ ছোটু ভাই আপনি একজন নাইট গার্ড হ্যাঁ আমার থেকে বয়সে সিনিয়র তাই না আমি আপনাকে সম্মান করি আপনি কিন্তু আমার খোঁজা মারেন খোঁজা মারার অভ্যাসটা বাদ দেন আমার কোনো মজা লাগে না মাঝে মধ্যে ব্যাধি করে আলাম দিই শোনেন একটা কথা কই আপনি যে এত মস্করা করেন যদি উপরওয়ালায় চায় তাহলে একদিন দেখবেন যে এই উপমহাদেশের সবচেয়ে বড় নায়ক আমি হয়ে গেছি আইসেন না উদাহরণ আছে সাউথের নায়ক রজনীকান্ত ছিলেন ধরে সে ছিল বাস কন্ট্রাক্টর শোনো ছোট ভাই তোমার একটা কথা কই তুমি একজন শিক্ষিত যুবক তুমি যে এইভাবে মানুষের কাছ থেকে ধার দেনা করে চলতেছো সেটা কি ঠিক কোনো কাজ কাম নাই ধার দেনা করে চলতেছো এই যে আসার পথে বাড়িওয়ালার সাথে দেখা সে কি কইছে জান কইছে এই মাসে যদি ভাড়া দিতে না পারো তোমার এই তপলা তপলি সব বাইর করে দিবে তোর কি কথা হাওয়া খাবা রাস্তায় ঘুমাবা শোনার একটা কথা কই আজকে সুমন ভাইয়ের ছবি শেষ দিন ছিল শেষ দিন ফাইটিং দৃশ্য করছি গুলি খেয়েছি 3টা আমার কথা কইতে এখন ভালো লাগতেছে না বুঝছেন না টায়ার্ড আমি আর আপনি তো কাছ থেকে হয়ে পড়েন ঘুমায় পড়েন গায়ে কত ধর না গন্ধে শুইতে পারি না আমি তো গোসল দেবো তাই না জ্বালাইন না মানে একটা কথা দয়া করে আমার জ্বালাইন শোনো আমাকে কোম্পানিতে একটা সুপারভাইজার পোস্ট খালি হয়েছে তোমার শরীর স্বাস্থ্য তো মাশাআল্লাহ খারাপ না তুমি যদি চাও তো তোমার জন্য পোস্টটা কিন্তু খারাপ হয়েছে চাকরিটা করতে পারো করবে নাকি আমি গরম শুরু হয়ে যাবে কারণ আপনি খারাপ কি চোরে না শুনে ধর্মের কাহিনী বুঝবা রে ভাই বুঝবা একদিন আমার কথা ঠিকই বুঝবা যে যেভাবে চলে আর কি চশমা বাহ দেখতে কিন্তু খারাপ না একেবারে আমার শরীরের প্রোব আরে বাবা হাত দিবেন না কি ব্যাপার তোমাকে শর্ট খাইলাম
কিরে মাঝি আজকে আমি একলা হ্যাঁ তাড়াতাড়ি যা মাছ খাবি মাছ মাছ খাবি না মজা এই এই আপনি কেন আপনি কি মানুষ না না আমি মানুষ না আমি আত্মা ওলাবানরা ভুল করে আমাদের কয় ভূত বুঝ এই বাজি কো মাঝি কো আচ্ছা কোন তো ব্যাপারটা কি চশমা বললেন আপনার দিন আর চশমা খুললে সব ঠিকঠাক হ্যাঁ ওই চশমাটা আমাদের পৃথিবী কে ভুল কইরা এই পৃথিবীতে ফালায় গেছে তাই চশমাটা পড়লে আমার দেখা যায় আবার কথা শোনা যায় কিন্তু ধরা যাবে না কারণ আমরা বাতাস মজা 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 ওই বাজি ওই কি এই কি টাকা কি দাও জোরে জোরে জ্বালা এই আপনার নাম কি আমাদের কোনো নাম নাই আমাদের কোনো কাম নাই আমরা খালি ঘুরে বেড়াই আনন্দ করি আর গান গাই তাই বাহ, আমার কাছে মনে হচ্ছে আপনার কাছে জীবনটাই ভালো সব জীবনেই ভালা সব জীবনেই ভালা এইটা পাইলে ওইটা চাইবা আচ্ছা আপনার বাসা কই হ্যাঁ থাকেন কোথায় বাতাসে থাকি বাতাসে আমাদের বাড়ি বাতাসে আমাদের ঘর বাতাসে শুধু নাচি বেড়াই ঘুরে বেড়াই আর গান গাই আচ্ছা আমি কি পাগল হয়ে গেছি নাকি আমি বাতাসের মধ্যে নিজে হান্ডা গেছি বাতাস ওরে বাতাস পাগল বাতাস পাগল রে পাগল 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 কবি সংকটে পড়ে গেছি চশমাটা কো চশমা এই চশমাতে সামনে হয়ে গেছিল বুঝছেন চশমাটা যখন আমি পড়ি বুঝছেন তখন দেখি কি মানুষের নাই ভূত প্রেত আত্মা সবাই আমার সামনে এসে পড়ে বুঝছেন যখনই পড়ি তখনই দেখা যায় আর যখন খুলে ফেলি তখন নাই কিছু নাই বুঝছেন ধরুন কিছু প্রজাপতি একত্রিত হইয়া ঘাস খাইতেছে, কিছু বিড়াল মিটিং করিতেছে, কিছু কুকুরও মিটিং করিতেছে সংসদ ভবনের সামনে। একদল মেঘ
আকাশে উড়ে যাচ্ছে, নীল মঞ্চে তারা নৃত্য করিতেছে, কিছু সাপ পিটি প্যারেড করিতেছে, কিছু গরু সুশৃঙ্খল ভাবে বিদ্যালয়ে যাইতেছে পাঠ অন্বেষণের উদ্দেশ্যে। তাদের গলায় ঝোলানো ব্যাগ। তারা অধ্যয়ন শুরু করিবার পূর্বে গরুর দেশীয় জাতীয় সঙ্গীত আম্বা আম্বা করিয়া গাইতেছে। আর সেখানে আপনি একজন নাগরিক প্রেতাত্মাদের জন্য শহর তৈরি করিবার উদ্দেশ্যে খাম্বা গাড়িতেছে, খাম্বা গাড়িতেছে। বিষয়টা একবার ভাবুন, একবার গভীরে গিয়ে বিষয়টা ভাবার চেষ্টা করুন। গরুটা, শিংটা, মাংসটা, ঝালটা, রান্নাটা, ভালোটা আমগো এফডিসিতে মফিজ পাগলা আছে। হ্যাঁ। ও কথায় কথায় টা লাগায়, হ্যাঁ, টা ছাড়া কোনো কথা বলতে পারে না। আর আপনি ধরুন ছাড়া কথা বলতে পারতেছেন না, বুঝেন নাই? এই দাড়িতে হাত দিয়ে হ্যাঁ। ভাবুন না বিষয়টা। না, ভাবার দরকার নাই, আমি ভুল করছি। আপনি তো বোঝেন না কিছু, তাল রে কল লিচু, বোঝেন নাই? বোঝেন না কিছু, তাল রে কল লিচু, ভুল হইছে। আয়, ধরুন এটা গাছটা। অসহায় নাগরিক, নগর জীবন নিয়ে তোমার কোনো ভাবনা নেই। এ ধরিত্রী কাঁদে, কাঁদছে। ওইবারের মানুষ নিয়ে মানুষ আজেবাজে কথা কয়, মানুষরা তো খারাপ না, মাছ খায়, কুতকুত খেলে, তোর ডর বই তো দেয় না। এটা চশমা ওরই দেখতে পারতাম। কি করছেন? আর একটু হলেই তো আমার ফুলগুলো পড়ে যেত। পরি আল্লাহ রে, কত লম্বা, কত সুন্দর। আজীবন খালি পরির কথাই শুনছি না। আপনি আমার লগে মিথ্যা কথা কবেন না। আপনি তো ভিন দেশের মানুষ, আপনারা বাতাসের তৈরি, ধাক্কা লাগার তো কোনো চান্সই নাই, আর ফুল পড়ার কোনো চান্সই নাই। আছে কোনো চান্স? ফুলের কোনো পৃথিবী হয় না। হ্যাঁ, জি, আপনার চশমাটা আমাকে দিয়ে দিন। চশমা? জি, চশমা। যেই চশমাটা পরে আপনি আমাকে দেখতে পাচ্ছেন, ওই চশমাটা আমাকে দিয়ে দিন। আমাকে পাঠানো হয়েছে আপনার কাছ থেকে চশমাটা নিয়ে যাওয়ার জন্য। আপনারা কে বাড়াইছে? আমাদের নেতা। আপনাদের হেনেও নেতা আছে? আপনি শুধু শুধু সময় ক্ষেপণ করছেন। চশমাটা আমাকে দিয়ে দিন, আমি চলে যাই। ওই যাই কেমন করি না কেন, এই চশমাটা আমি আপনার দিমু কেন? কারণ চশমাটা আমাদের। আমাদের এক অন্ধ আত্মা পৃথিবীতে এসে এফডিসিতে বেড়াতে গিয়েছিল। ওখানে এক টুকটাক কবিরাজ ওকে বোতলে ভরে রেখে দিয়েছে। চশমাটা ওখান থেকে হারিয়ে যায়। এই চশমাটা যদি আমি আপনার না দিই, আমাদের ভীষণ ক্ষতি হবে। শুনেন, আমি মানুষ খারাপ হইতে পারি, কিন্তু মানুষের কোনো সময় উপকার করি নাই। জি, আসলে পরি থেকে আওলাই গেছি, এত সুন্দর পরি। শুনেন, আমি মানুষ যেমনই হই না কেন, আমি মানুষের কোনো সময় অপকার করি নাই। আপনাদেরও কোনো অপকার হবে না। কিন্তু এই চশমাটা আপনার কাছে থাকতে পারে না, কারণ চশমাটা আমাদের চশমা। দেখুন, আপনার জন্য আমি অনেকগুলো ফুল নিয়ে এসেছি। দয়া করে ফুলগুলো গ্রহণ করুন, চশমাটা আমাকে দিয়ে দিন, আমি চলে যাই। চশমাটা যদি আমি আপনাদের না দিই, আপনি কি জোর করে চশমাটা নেবেন? জোর করে নেওয়ার কোনো অনুমতি আমার নেই। আপনি স্বেচ্ছায় দিলেই তবে আমি নিতে পারবো। আমি জানি পরিবার জোরাজোরি করে না, আমি আপনার চশমাটা দিব। শুনুন, চশমাটা প্লিজ আমাকে দিয়ে দিন। কই কই নাই। শুনুন, চশমাটা প্লিজ আমাকে দিয়ে দিন। দিব না। কই ফুল, কই ফুল পরি নাই। যখন ইচ্ছা তখন দেখুন পরি রে। আপনার একটা কথা জিজ্ঞেস। অবশ্যই। আপনারা চলেন কোথায়? একটা না দৌড়ে যাবে না, বাতাসের লগে মিলে যাবে। কোনোভাবেই না।
আমাদের মন হচ্ছে আমাদের শরীর, আমাদের মন হচ্ছে আমাদের অবস্থান। আমাদের কোনোভাবে চলাফেরা করা লাগে না, ভাবলেই আমরা সেখানে চলে যাই। ও ভাবলে তো মানে ভাবলে ক্লিয়ার চলে গেছে, ভাবলে চলে গেছে। এটা বলবো অনেকটা সেরকম। আপনি কি খাচ্ছেন? আমাকে একটু খেতে দেবেন? আমরা এগুলো খাই একটু খেয়ে দেখতে পারেন। না খাওয়া দিতে হবে আমরা খাবে রাখতাম দেখে কথা আমি তো চশমা করে দিতে পারবো দুর্বলতা মেরে চশমা দিতে পারবো না চশমা দিয়ে দিলে আমি আপনাকে দেখতে পাবো। আমাকে দেখতে কি আপনার ভালো লাগে? আপনি তো অনেক সুন্দরী। আচ্ছা আপনার কি বিয়ে হয়েছে? আমাদের পৃথিবীতে কাম, কামনা, বাসনা এগুলোর কোনো স্থান নেই। না বিয়ে তো আসলে আমিও করবার চাইছিলাম না। আসলে প্রেম প্রীতি ভালোবাসা এসব আমি বিশ্বাসই করি না। বিষয়টা হয়েছে কি আপনারা যদি বিয়ে করতে পারি তাইলে বিয়েটা করব। কোনো উপায় কি আছে আপনার বিয়ে করার? আপনি আমাকে কখনোই বিয়ে করতে পারবেন না, কারণ আপনি এই পৃথিবীতে থাকেন আর আমি আমার পৃথিবীতে থাকি। আপনার আমার বিয়ে একেবারেই অসম্ভব। আপনি কি এখন আমাকে চশমাটা দেবেন? হ্যাঁ এই চশমা আমি আপনারা দিয়ে দিই না, এখন তো মাঝে মাঝে দেখবার পারি। চশমা দিয়ে দিলে তো আমি আপনারা দেখতে পারবো না। আমি চশমা সেই সময় আপনারা দিব যখন আপনি আমার উপায় কইবেন যে আমি আপনারা বিয়ে করতে পারবো কোন উপায়ে। আপনার আমার বিয়ে একেবারেই অসম্ভব। আপনি কি এখন আমাকে চশমাটা দেবেন? আপনি যখন মনে হবে আপনি চশমাটা আমাকে দিয়ে দেবেন, তখন আমাকে মনে করলেই হবে, আমি এসে চশমাটা নিয়ে যাব। এই কই গেল? এই আমি চশমা তো খুলি নাই, চশমা খুলি নাই তো। এই বেশি রসেন কিসের জন্য নামেন? এই ম্যাডাম কিসের বই নামেন? একবারে চট পরি কিসের বই নামেন? আরে নামেন আপনি নামেন বেশি করে নামেন। পাগল নাকি? আমি উঠছি। কিসে উঠছেন নামেন? তুই তেজের মুখে রসকা। আমি কি করবে আপনার সাথে কি করবে? একদম মারবো একবারে। পরে উঠছ আমারে। নাম তুই চল তোর রসকা। নাম আমার জুতা কো। কিসের জুতা তুই নাম? এই দাঁড়া খারাপ। নাম আরে না বুঝছি দাঁড়া। নাম এখান থেকে নাম। আপনি কি এখন আমাকে চশমাটা দেবেন? আচ্ছা আপনি কি চশমা নেওয়ার জন্য আইছেন? জি, আপনার কাছে আমি শুধু এই চশমাটাই চাই। আপনি আমার কাছে কি চান বলুন তো? আপনারে চাই। সেটা তো সম্ভব না। আমি আপনাকে বলেছি, তাহলে আপনাকে এই পৃথিবী ছাড়তে হবে। আপনাকে আমি আমার জগতের কথা বলেছি, সেখানে কামনা, বাসনা, লোভ এগুলোর কোনো স্থান নেই। আর আমি আপনাকে সেভাবে পেতেও চাই না। মানে অন্য কি কোনো উপায় নাই? আপনাকে ভেবে আমি জানাবো। আমি বলতেছিলাম কি শোনে শোনেন পরি আপনি কি আমার কথা শুনতে পেরেছেন? আমি দেখছি আরে কি কইতেছ? পাগলের মতো কি বলতা আসেন আসেন প্লিজ। কোন সিনেমা? একটা যুবক ও একটা সানগ্লাস ও একটা যুবক বলেন কিছু বলেন যান এনে যান এনে ঘুমান মেরে বাইরে যান। ঠিক আছে, ওই যে আমাকে কোম্পানি সুপারভাইজার পোস্টটা এখন খালি আছে। আপনি কিন্তু আসলে একটা ফাউল লোক, আপনি আসলে একটা ফাউল লোক। এই জন্য মানুষের ভালো করতে দেয়। হ্যাঁ ভালো করেন না, আমি তো কইতে করি নাই। নাই করুন না করুন না পাগল।
আপনি কি আসছেন নাকি অন্য কেউ? এই মাত্র তারা দেখছি এই জানগা। আপনি কই যাবেন বাবাজি? না চাচা, কোথাও যাবো না, এটা সংকট। আচ্ছা চাচা, পরি আর মানুষের মধ্যে কি বিয়ে হয়? বাবাজি, তোমারে নিয়ে রিক্সায় করে ওই পাপ নাই আমার পক্ষে যাওয়া সম্ভব না। চাচা মস্করা না, এবারে মস্করা না। মনে করেন সত্যি সত্যি যদি একটা পরি মানুষের লগে বিয়ে করবার চায়, তাহলে কে কোথায় যাবে? পরি কি পৃথিবীতে আসবে, না মানুষ বাতাসের মধ্যে মিলে যাবে? বাবাজি, ভাদ্র মাসের রোদ মানুষের শরীরের জন্য ভালো না। বসায় যান, মাথায় পানি দেন। মায়ের কথা দিছি, এবার বাড়ি ফেরার আগে পরি বিয়ে করে লই যাবো। এই রোদের মধ্যে নেশা করছেন কেন? উঠে নেশায় সামনে কল পাইলে মাথায় পানি ঢেলে দেবো নে। বুড়া হইলে মানুষের নাকি তিতা, এটা শুনছি, কিন্তু এত যে তিতা এটা তো শুনি নাই। তুই আমার চিনস, একবার ঠো আমার যা সরেন দিকে, চোখের সামনে থেকে সর। যাই চলে তুই জায়গা খামা খা ওই মেয়ের কষ্ট দিয়ে কোনো মানে নাই। আমি যাব না সে আসবে? সে কি সত্যি আমারে চায়? যদি আমারে সে চায়, তাহলে তারে নিয়ে আমি কই থাক, এইখানে না সেইখানে? আর সে যদি না আসে, তাহলে আমি কি তার কাছে চলে যাব? সে আসে না কেন? সে কি আসবে? মা, মা, বাজান, আমার সোনামানি, আমার লতিফ, এতদিন পরে তুই মারে দেখতে আসছস। সেই 2 বছর আগে রাগ করে চলে গেলি, আনাইলি না, খালি মোবাইলে টাকা পাঠাস। তুই না কইয়া গেলি বউ লই আইবি, পরির মতো বউ। বউ কো, বউ আনস নাই? ভালো আছো? বাজান, ভালো আছি। আমি তো বিয়ে করিনি, তাই পরিসন্ধান পাইছি। একটা ঝামেলা আছে, এই পরিরে যদি বিয়ে করি, তুমি তো পরি আর আমি দুইজনের এক লগে দেখবার পারবো না। কেন? আরে পরি তো থাকে বাতাসের লগে মিলাই। তুমি যদি পরিরে দেখবার চাও, তাহলে চশমা পরো না। আর এই চশমা যদি পরো, তাহলে তুমি আমার দেখবার পারবো না। মানে এক লগে দুইজন তো দেখবার পারবো না। পাগল বলাই কই, চল হাত মুখ ধুয়ে শরবত বানাই দিচ্ছি। যদি কই যাবো, বাইতে যাবো। রান্নাঘরে শরবত বানাই দিলাম। আও, বাইতে। না চলো, এই কি রান্না করতে? পাগল। তুমি এখানে? আমি চলে এসেছি। তুমি এখানে কখন এসেছো? আমি তো মানুষ হয়ে তোমার কাছে যাবার রাস্তা খুঁজছিলাম। আর আমার কাছে যাওয়ার রাস্তা খোঁজা লাগবে না,
আমি এসে করছি। মাকে রেখে আসতে কষ্ট হয়নি? আমি মার সব কিছু খুলে করছি। চশমাটা কই? চশমাটা আমি মার কাছে রেখে আসছি, কেন? যাতে মা দুজন যেতে পারবে একসাথে। বাজান অহন একটা পার্মানেন্ট চাকরি জোগাড় করতে পারলি না। এইসব নাটক সিনেমা কইরা কয়দিন চলবে? তাও যদি বইয়ের মুখটা দেখতে পারতাম। বয়স তো কম হইল না, সংসার করবি কবে? একটা উপায় আছে। মা মা 2 কাপ চা নিয়ে যাও, 2 কাপ চা। কে মেহমান আইব নাকি? হয় এই আপনি কই? তারপর কি উপায়? আমি যদি আপনার কাছ থেকে চশমাটা নিয়ে যেতে পারি তাহলে হয়তো নেতার কাছে একটা আবদার করতে পারবো। আপনি যদি না শুনে তাহলে আপনি আমার কাছে চলে আসবেন, আমরা দুজন একসাথে হাওয়ায় ভেসে বেড়াবো। আর নেতা যদি আমার কথা শোনে তখন আমি আপনার কাছে চলে আসবো, আপনার হাত ধরে ঘুরে বেড়াবো পৃথিবীতে। আপনি কি সত্যি আমার হাত ধরে পৃথিবীতে ঘুরে বেড়াতে চান? আচ্ছা, আপনার ইচ্ছা ওটা কি আমার হতো? আপনার থেকেও বেশি। মেহমান কই? আর পরে কমনি বুঝাই কমনি পরে কমনি, ঠিক আছে? তুমি যাও 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 আগে যাও। 2 কাপ তুই একলাই খাবি? হ্যাঁ, 1 কাপ আমি খাবো, 1 কাপ তোমার পরে বললি, যাও 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 না। এমন মস্করা করে বাপেলা। আচ্ছা, মা কি আমাকে আদর করবে যদি নেতা আমার আবদার মেনে নেয়? আপনি এটা কি কইলেন? আমার মা আপনার মাথার উপরে রাখবে আর আমি আপনার বুকের মধ্যে রাখবো। নেন চা খান। ভীষণ মজা, ধন্যবাদ। দিন, এবার চশমাটা আমাকে দিয়ে দিন। সেই চশমা দিয়ে দিলে তো আমি আর আপনারা দেখতে পারবো না, না? মানে আপনি যদি নিজের থেকে না আসেন আর আমি যদি আপনাদের ওখানে না যেতে পারি তাহলে কি আমাকে মধ্যে আর দেখা হইব না? না, তাহলে আমি বুঝবো কেমনে? এই চশমা দেওয়ার পরে যদি আপনি জান গা, মানে আমি কতদিন অপেক্ষা করুন? মনে করেন অনেকদিন আপনারা দেখলাম না, তা আমি কেমনে বুঝুম যে কোন সময় আমার যাইতে হবে আপনাদের কাছে? আপনার মন বলবে। আমি চেষ্টা করব নেতাকে রাজি করিয়ে আপনার পৃথিবীতে চলে আসা। আর যদি না পারি তাহলে আপনি মার কাছ থেকে বিদায় নিয়ে নিন। চশমা। এই যে আপনি কি গেছেন গা? দেখি না তো, আপনি কথা কন। এই যে শুনতে পারতেছেন? শুনতেছেন? এই যে শুনতেছেন? কি শুনবো বাজান? আল্লাহ, তুই কাঁদতেছিস কি লাগা? ওই কান্দি, খুশির কান্না। মা, চা খুব ভালো হয়েছে, বলে গেছে। চা খুব ভালো হয়েছে। একটা আওয়াজ দিয়ে যান না। ভাই, ভাই, আরে এ দেহি ফাইটার লতি বসে। তো আপনি তো ম্যাজিশিয়ান হয়ে গেছে, কখন বাড়ি আসেন, কখন এফডিসিতে যান, কিছুই বোঝা যায় না। তো এখানে কি মনে করে?
বয়ের একটা ঝামেলা হয়েছে বয়। গ্রাম থেকে মায়ের লয়ে এসেছি, মায়ের 3-4 দিন থাকবো। আপনার না মেসেজ যায় না, আপনি তো কইছিলেন যে আপনার এখানে থাকার ব্যবস্থা আছে। হ্যাঁ, আপনি 3-4 দিন এনে থাকেন, এই যে আপনার ব্যাগ করে আপনার কাপড় চোপড় লুঙ্গি মুঙ্গি যা আছে সব নিয়ে এসেছি। ঠিক আছে, অসুবিধা হয়েছে কোনো? মানে মা আসায় কোনো অসুবিধা হয়েছে? না না না, কোনো অসুবিধা হয় আসলে হয়েছে কি, মনের মানুষ এদিকে অপেক্ষা। আর মাও কইল, মায়ে তো কয়ে পাগল বানা লাগছে, পরিবহ দেখুন পরিবহ দেখুন, এলাকা মা রইল। বাজান খারাপ স্বপ্ন দেখছোস? তুমি আমার তুই ঘুমাবি না বাজান? আমি একটা চিন্তার মধ্যে আছিলাম। বাজান কাউকে মনে ধরছে? এত বছর ধরে এফডিসিতে কাম করি, কোনো নায়িকের পছন্দ হইল না। আমার ছোটবেলায় কইছিল পরির লোক আমার বিয়ে হইল, সে পরির সম্মান পাইছে আমার লোকে দেখ। বাজান ব্যাটা চাউলের সময় মতো বিয়ে না হলে বাতাস লাগে। আমার মনে হয় তোর বাতাস লাগছে। পড়তে বাতাসই থাকে, বাতাসে থাকে আমার কইছে। দোয়া করে শুয়ে পড়, খারাপ কিছু কাছে আরে খারাপ না, অনেক ভালো মানুষ, মানুষটা পড়ি অনেক ভালো। আল্লাহ আল্লাহ, আমার পোলারে কোন ভূতে ধরছে? আল্লাহ গো, তুমি আমার পোলারে ভালো করে দাও আল্লাহ। চিন্তা করো না তো, চিন্তা করতেছো না, তুমি যাও ঘুমাও তো। এমন একটা জিনিস আমার কাছে আইছিল, এমন একটা জিনিস, হ্যাঁ, ডিরেক্ট কানেকশন, একবারে ডিরেক্ট, যখন ইচ্ছা তখন দেখা যেত। তার আমি বলছি এই জানি এখানে চলে আসে, তাহলে তুমি তারা দেখতে পারবা, আর এই তোমার দেখতে পারবো, অনেক ভালো হইব, একসাথে মিলে চলে থাকবো। যাও ঘুমা। আমার পোলার কি হইলো, কি কয় না কয়? শুয়ে পড় বাজান, শুয়ে পড়। কোথায় যাই ওইদিন বলবো, আমি কি পাগল হয়েছি না ঠিক করতেছি। এইটা আমি আর লতিফ থাকি, আর অন্যটা আরো 2 জন থাকে। আপনার কি কষ্ট হইতেছে? না না, কষ্ট কি? তবে আমি ভাবতেছি লতিফের কথা, কি জানি হয়েছে। পোলাটা একটা কালো চশমা পরে খালি বিড়বিড় করে, জিন ভূতে ধরে নাই তো, খালি কয় আমার লাগে পরিবহ লই আইব। আপনি ঠিকই কইছেন, আমিও কয়দিন ধরে ওরে এরকম করতে দেখতেছি। আপনি আইছেন ভালো হয়েছে, পোলার লগে কথা। আমার কাছে একটা চাকরির অফার আছে, সুপারভাইজার, ঢুকাই দিই। পরে আয় উন্নতি দেখে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিই। ঠিক আছে? হ, ঠিকই কইছো, কিন্তু আমি ভাবতেছি অন্য কথা। বুঝছিলাম কয়দিন আগে ডিসিতে ফাইট করতে গিয়ে মাথায় ব্যথা পাইছিল। মাথা খারাপ হয় নাই তো? দেখেন না, ওই কালো একটা কাপড় বেঁধে রাখে সারাক্ষণ মাথার মধ্যে। না খালা না, ওইটা কোনো ফ্যাশন ট্যাশন হইব আর কি, ফিল্মের লোক তো। কিন্তু আমি ভাবতেছি অন্য কথা। পোলাটা নেশা ভাঙ করে না, আমি খোঁজ নিছি। তারপরে চাকরিতেও যায় না, কাজেও যায় না, ওর হইলটা কি? তো আপনি যে চশমার কথা বলতেছেন, এই বিষয়টা কি? হ, ওই একটা চশমা পরে খালি বিড়বিড় করে, আর আমি কাছে গেলে খেদায় দেয়। তাহলে কি চশমার মধ্যে সম্পন্ন করুন? তাহলে তো চিন্তার বিষয়। আসেন না কেন? আপনি কখন আসবেন? চশমাটা আমার কাছ থেকে নিয়ে গেলেন, আমি তো কিছুই বুঝতেছি না।
আপনি যদি না আসতে পারেন তাহলে কি আমার এই ওই লতিফ ওই কিরে কথা কস না কে হ্যাঁ কি ভাবস কথা ক কথা ক এই খাইব না জাগা জাগা তুই যা যা দেখা কর যা ওই ওই যা দেখা কর যা। মা মা হাসা করে কত তোর কি হয়েছে? এই কথা কস, এই চশমা পরস, এই জড়ায় ধরস, কি হয়েছে বাজান? গন্ধ লইতেছি হইছে, কত লইবি? একবারে গন্ধ লইতেছি মেলা দূরের পথ তো মেলা দূরের পথ কি কস? আমারে ঢাকাই না, তুই কই যাবি? কি কস? যাইতেছি একটা অচেনা জায়গায় কি কস? কই যাবি তুই? হাসা করে একটা কথা কত বাজান, তোর কি হয়েছে? কই যাবি? আমি একজনের ভালোবেসে ফেলাইছি তার লাগে দেখা করতে যাও এর থেকে বেশি কিছু জিজ্ঞাসা না করতে পারো কি কস বাজান? কি হয়েছে তোর? আয় পুরো অনেক দূরের পথ তো ওই যাবো যাবো আয় পুরো হারাই লিখছি তো ভালোবেসে ফেলাইছি ফাইটার লোক তুই ভালোবেসে ফেলছি কি হয়েছে বাজান? কস না, ও। কস, কিছু বুঝি না তোর কথা। আর আইছিল আগে আবার দেখা যায় না বুঝছ না ওর কথাটা আর দেখা যায় না ওই তো লয়ে দিব না তোর পরিবার আমরা দিচ্ছি কি যে হয়েছে তোর বাজান? Thank you.